এখন হচ্ছে পৌষ সংক্রান্তির সময়, তো ঘর দুয়ারের অবস্থা দেখেই বুঝতে পারছি সব ধুয়ে এক টাল করে রেখে দিয়েছি। এখানে টেবিলের অবস্থাও খুব খারাপ, সোফা কাবার কিছু লাগাইনি। এখন ভাবছি কি টেবিলটাকে আগে ঘুচাই, তারপর একটা একটা করে সব ঘোচাবো। এটা হচ্ছে পৌষ সংক্রান্তির আগের দিন, মানে পিকনিকের দিন। তো বেড়াবেড়ি ঘর বানায় ওইটা সব। তো আজকে আমার হাজব্যান্ড বাড়িতে নেই, তো যদি থাকতো তাহলে আমরা পিকনিক করতাম। তো বাড়িতে নেই, আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে আমাদের সবাইকে নেমন্তন্ন করেছে। আমার শাশুড়ি মা চলে যাবে মামা শ্বশুর বাড়িতে, আবার মামা শ্বশুর বাড়িতেও আমার শাশুড়ি মাকে বলেছে কি পিঠে বানানোর জন্য গিয়ে, তো শাশুড়ি মা ওখানে চলে যাবে। আর আমি আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে যাব সন্ধেবেলা গোপাল সেবা দিয়ে পুজো দিয়ে। তো ভাবলাম দুপুরের আমার শ্বশুরমশাই কোথাও যাবেন না, আমাদের এখানে যাবেন না, মামার বাড়িতেও যাবেন না, তো শ্বশুরমশাইয়ের জন্য রান্না করে রেখে দিয়ে যাব। তো রাত্রে আবার খেয়ে চলে আসব, মানে বাবাকে বললাম কি বাবা ডিনার সেরে আমাকে এনে দিয়ে যেও। তো আমাদের শ্বশুরবাড়ি বাবার বাড়ির ডিস্টেন্স বেশি দূর নয়, তো চলে আসবো রাত্রিবেলা। আবার এখানে ভাত ফোটাচ্ছি, এখানে পেঁপে ভাজা আর ডাল সিটি দিয়ে দিয়েছি, এখনো ফোড়ন দেইনি। এই জায়গাটা একটু খালি করেছি, খালি হয়নি এরকম অবস্থা। টেবিলটা একটু ঘুচিয়েছি, এগুলো ধুয়ে দিয়েছি। তো গ্লাস যদি পড়ে যায় তার জন্য গামছার উপরে মেলে দিলাম। এইটা এখনও ঘুচায়নি, এইটা মোটামুটি একটা হয়েছে। তো ঘর তো পুরোপুরি কমপ্লিট হয়নি, তা আমি হাফ ঘুচিয়ে তারপর রান্না বসিয়েছি। তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে ভাত করলাম, পেঁপে ভাজা আর ডাল। তো দুপুরের শুটকি তরকারি আছে, মাছ তরকারি আছে। তো আর কিছু রান্না করিনি তার জন্য। তো এখন আমি বেরিয়ে যাচ্ছি, আমার শাশুড়ি মেয়েও চলে গিয়েছে মামা শ্বশুর বাড়িতে, বাবা তো বাজারে। তো এখন আমি বেরিয়ে যাচ্ছি, ও বাড়িতে নেই। তো আমি বাড়িতে চলে আসার পর দেখছি মা এখানে পিঠের আয়োজন করছে, খোলা পিঠা যেটাকে বলে। এই যে খোলা পিঠা বানিয়ে দিল, সাথে চা আর সিঙ্গারা। আমি তো বাড়িতে এসেছি সন্ধেবেলা, এখানে আমার বোন আলপনা দিচ্ছে। অন্য বছর আমি আঁকি, তো এবার ও একাই করছে, আমি দেখছি বসে বসে। আর ওইদিকে মা ঘরে রান্না করছে, আর আমি বসে একবার ঘরে যাচ্ছি একবার বাইরে আসছি, তাই করছি। এখনও কমপ্লিট হয়নি, জাস্ট শুরু হয়েছে, কালকে পর্যন্ত হবে, মাও আঁকবে কালকে। আজকে রাত্রে আমাদের মেনু হচ্ছে দেশি মাংসের ঝোল, লাল লাল ঝোল, সাথে বিরন ভাত, অনেকে স্টিকি রাইসও বলে এটাকে, বা বিরন ভাত আমরা বলি যেটাকে। তার সাথে সাদা ভাতও আছে, নর্মাল ভাত আর কি, যেটা আমরা খাই প্রতিনিয়ত। কারণ আরও অনেক তরকারি আছে, বেগুন ভাজা আছে, এখানে মাছের পেঁয়াজি বা মাছের ঝোল যেটাকে বলো ওইটা, তারপর স্যালাড, শসা পেঁয়াজ, স্যালাডে আর কিছু রাখলাম না। এখানে হচ্ছে পরকারি আমার বাবার হাজব্যান্ডের আর আমার মার খুব ফেভারিট, কিন্তু আমার বোন খায় না, তার জন্য আলাদা চিকেন করা হয়েছে।